এখন নোটিফিকেশান আসেনি যে নেট চলে যাবে। আজকে সেই বুঝে আমি প্রিপারেশন নিতাম। আমি যদি জানতাম যে আজকে নেট চলে যাবে তাহলে কালকে আমি আর একটু রাত করেও কাজ করতাম। তো সেটা আমি জানতাম না। হঠাৎ করে রাত 12টার সময় দেখলাম গেম খেলছিলাম, হঠাৎ করে আমাকে মানে বেরিয়ে গেল গেম থেকে। তো তখন আমি বুঝলাম নেট শেষ হয়ে গেছে। তো কী করা যাবে কিছু করার নেই। বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় উঠলাম, উঠে আজকে লোন ছিল, লোনে 1000 টাকা কম পড়েছিল, সেই টাকা জোগাড় করলাম। সেই টাকা জোগাড় করার পরে এখন হচ্ছে আমি আর কি বলতে পারো তোমরা মানে নেটের টাকা এবার জোগাড় করছি, প্লাস গাড়ির তেলের টাকা। মোটামুটি গাড়িতে 600-700 টাকা তেল ভরতে হবে। তো এখনও 700 টাকা তেলের আর ওখানে নেটের 1200 সাথে 1900 টাকার এখন আমার টোটাল ব্যবসা করতেই হবে, না হলে ভাই কাজ করা প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যাবে। আর আমি এখন নেক্সট যে প্যাসেঞ্জার তার কাছে এসে গেছি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে কথা হবে। আমি এক্ষুনি যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম উনি একটু প্রেগনেন্ট ছিল, যার কারণে একটু প্রেগনেন্ট বলছি মানে প্রেগনেন্ট ছিল, যার কারণে আমাকে একটু ধীরে ধীরে গাড়ি চালাতে হয়েছে, আস্তে আস্তে গাড়ি চালাতে হয়েছে। তো ট্রিপটা এক্ষুনি শেষ হয়ে গেল। 9 কিলোমিটার ট্রিপটা ছিল, ভেবেছিলাম 10 কিলোমিটার হবে, কিন্তু একটা ছোট্ট পাড়ার ভেতর দিয়ে আমাকে ঢুকিয়ে নিয়ে চলে এলো। 1 কিলোমিটার রাস্তা বেঁচে গেল। তো এটা ইউজুয়ালি প্রফিট ট্রিপ হলো, ভালোই লাগলো ট্রিপটা করতে। কারণ হচ্ছে হিসাব মতন এটা প্রফিট ট্রিপ হলো, আমার লস হয়নি খুব একটা। এই ট্রিপটাতে খুব একটা লস হয়নি। আর এখানে হচ্ছে আমার একটা পার্কিং আছে, এই জাস্ট সোজা গেলে পর্ণশ্রী পল্লী বা পর্ণশ্রী বাস স্ট্যান্ড। আমি হচ্ছে এই যে পিঙ্ক কালারের সামনে ছোট্ট টালির বাড়িটা দেখছো, এটা একজনের হচ্ছে প্রাইভেট প্রপার্টি বলতে পারো। আমি প্রাইভেট প্রপার্টির ভেতরেই পার্কিং করি, আমাকে কিছু বলে না। এটা হচ্ছে একটা পার্কিং স্পেস যেখানে প্রচুর গাড়ি থাকে, কিন্তু সব হচ্ছে তার জন্য পে করতে হয়, আমাকে পে করতে হয় না ভাই, আমি এমনি রাখি এখানে। আমি এখন মানে এই পার্কিংটাতেই আছি, দেখতে পাচ্ছ পার্কিংটাতেই বেরোচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে আমার পুরো 50 মিনিট লস হয়ে গেছে। হ্যাঁ, ফের 50 মিনিট লস, বুঝতে পারছি। খালি আমার এই হচ্ছে আজকে, খালি খালি লস আর লস হচ্ছে, টাইম লস। তো ব্যাপারটা হচ্ছে সবার আগে তোমাদের ব্যাপারটা বলে দিই। ব্যাপারটা হচ্ছে আমি এই সামনে একটা মানে কি বলবো, এই সামনেটাতে একটা মুড়ির দোকান আছে, ঠিক আছে, এই ঝালমুড়ি বা মশলা মুড়ি বলে। এখানে এসে মশলা মুড়ি খেয়েছি, এটা খিদে পাচ্ছিল। এই যে বাদিকে দোকানটা, এখান থেকে মশলা মুড়ি নিয়ে খেলাম। আর তার আগে কি হয়েছে, আমি যখন এখানে এসেছিলাম আমার 50 মিনিট কেন 5 মিনিটে লস হতো না, কিন্তু হচ্ছে আমার নিজের কারণে লস হয়ে গেছে, খুব বোকামি করেছে। এখন হচ্ছে তার থেকে বেশি ফল ভোগ করতে হয়েছে, এরকম একটা ব্যাপার। মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটা ভাড়া ঢুকেছিল, এবং আমি ভাড়াটাকে ইচ্ছা করে রিকোয়েস্ট পাঠাইনি, কারণ ভাড়াতে মানে 3 কিলোমিটার যাবে 130 টাকা ভাড়া ছিল। তো আমি ভাবলাম 3 কিলোমিটার যাবে। হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, যেখানটাতে যাবে সেটা অফ সাইড। আজ সকালবেলা আমি ওই অফ সাইড দিয়ে বেরিয়ে গেছি, সেটা আমার কপাল ভালো ছিল, বেরিয়ে গেছি। কিন্তু এরপরে তো সাউথ সিটির কাছে গিয়েও আটকে গেলাম, লেক গার্ডেন্সের কাছে গিয়েও আটকে গেলাম, গড়ফাতে গিয়েও আটকে গেলাম। তো সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করলাম যে 150 টাকা দিলে নিয়ে যাবো, না নিয়ে যাবো না। তো 150 করে রিকোয়েস্ট পাঠালাম, 2-3 বার নিল না। অন্য কেউ 130 নিয়ে চলে গেছে। তো অন্য কেউ 130 নিয়ে চলে গেছে, এটাই আমার কপাল ফুটো। কারণ হচ্ছে যদি আমি ওই ট্রিপটা নিয়ে বেরিয়ে যেতাম হয়তো আমি ভালো আর্নিং করতে পারতাম, আর আমার 50 মিনিট সময় নষ্ট হতো না। এখানে আমার 50 মিনিট সময় নষ্ট হয়ে গেছে। আর সব থেকে বড় ব্যাপার, যেখানে আমি দাঁড়িয়েছিলাম ওখান থেকেই বুকিংটা ঢুকেছিল, তারপরেও আমি নিই না। ভেবেছিলাম আমি একা আছি এখানে, তো আমি মোটামুটি এখান থেকে যাই অ্যামাউন্ট নিয়ে যাবো, বেশি অ্যামাউন্টেই নিয়ে যাবো। তারপরে হচ্ছে কী হলো, এখন আমাকে 700-800 মিটার যেতে হচ্ছে একটা পিক আপের জন্য, এবং ভাড়ার অ্যামাউন্টটাও কম। ভাড়ার অ্যামাউন্ট কম বলতে গেলে 700-800 মিটার যাচ্ছি, 124 টাকা প্যাসেঞ্জার ভাড়া দেবে। বেহালা টামরিপুর যাবে মাত্র 1.7 কিলোমিটার। তো 1.7 কিলোমিটার যাওয়ার জন্য 124 টাকা দেবে, খারাপ না, 6 টাকা কম। আগের ট্রিপটাতে 3 কিলোমিটারে 130 টাকা পাচ্ছিলাম, ভালো করে শোনো, 3 কিলোমিটারে 130 টাকা পাচ্ছিলাম, সেটা অফ সাইড ছিল। আর এটা হচ্ছে অন সাইড, এখন যেখানটা যাবো সেটা অন সাইড, ঠিক আছে। তো 124 টাকা ভাড়া দেবে প্যাসেঞ্জার, আবার 1.7 কিলোমিটার, মানে 2 কিলোমিটারও না। তাই জন্য এই ট্রিপটা আমার বেনিফিট বলে মনে হলো। তাই যখনই 124 টাকা ভাড়াটা ঢুকলো, যে অ্যামাউন্টে ঢুকেছে সেই অ্যামাউন্টেই আমি নিয়ে নিয়েছি, কারণ আমাকে এখান থেকে বেরোতে হবে, এই গ্রাম থেকে। আর লাস্ট কয়েকদিন আগে আমি এই গ্রামে ঠিক এই জায়গাটাতেই, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেই মানে 2 ঘন্টা ওয়েট করেছিলাম। তারপরে একটা হঠাৎ করে গড়িয়ার দিকে ভাড়া পাই। এই সিরিজটা দেখবে তোমরা, তাহলে বুঝতে পারবে। তো এখনও হচ্ছে সেম একই জিনিস হয়েছে আমার সাথে। মানে আমি হচ্ছে ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম, মানে এই জায়গাটাতে দাঁড়াতে হতো আমাকে, যদি ওখানে পার্কিং পেয়ে গেছি তাই আজকে আমাকে এখানে দাঁড়াতে হয়নি। আর আমি এখন এখানে পিক আপ করতে এসেছি। আর এখান থেকে বেরোনোটা খুবই মানে দরকার, না বেরোলে না পুরোপুরি ফেসে যাবে। কেন আমার সবে 40 মিনিট নষ্ট হয়েছে, মনে হয় অ্যাভারেজ 40 কোথায়, আমার সবে 50 মিনিট নষ্ট হয়েছে।
এবার তোমরা নিজেরা ভাবো 50 মিনিট নষ্ট হওয়া মানে কতটা সময় নষ্ট হওয়া আমার। তো 50 মিনিট হয়েছে মানে প্রায় এই নিয়ে হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা সময় নষ্ট হলো। আর আমার যে প্যাসেঞ্জারটি আছে তিনি হচ্ছে এইখানেই আছে মনে হচ্ছে, কারণ প্যাসেঞ্জারের আমি লোকেশনে এসে গেছি, ইন লোকেশন ছিল, তার জন্য পিক আপ করতে এলাম। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট স্টেপে কথা হচ্ছে। আমি এক্স্যাক্ট যে এলাম না জায়গাটা, সেটা দেখো কোন জায়গাটাতে, মানে আমি বেহালা কামড়িপুতে এসেছি। আর এখানে না এক জায়গায় চিকেন প্যাটিস পাওয়া যায়, যদি গাড়ি দাঁড় করানো যেত খেতাম। আজকে খাবো না, কালকে ওয়াইফকে নিয়ে আসবো এখানে, কারণ কালকে হচ্ছে আমার ওয়াইফের জন্মদিন। তো ওয়াইফকে নিয়ে আসার কালকে প্ল্যান আছে, দেখি যদি হয়ে যায় তাহলে ওয়াইফকে নিয়ে আসবো, ঠিকঠাক আর্নিং হয়ে যায় যদি, কারণ এখন আমাকে ইন্টারনেট রিচার্জ করতে হয় 1200 টাকা, আমার পুরো মাথায় হাত পড়ে গেছে বলতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে কি অবস্থা। এই লোকটা হচ্ছে এখানে নাকি গাড়ি পার্কিং করবে, মানে কোনো মাথা খারাপ মানুষ ছাড়া ভাই এসব কাজ কেউ করে না ভাই। গাড়ি নিয়ে বেরোতে পারছি না, ওনাকে ওখানে গাড়ি পার্কিং করবে। তো যাই হোক, আমি যাচ্ছি হচ্ছে শ্রীসঙ্গ ক্লাবের কাছে, মানে এই গলিটাতে ঢুকে গেলাম, অনেকটা শর্টকাট হয়ে গেল, নয়তো আমাকে আরো অনেক ঘুরতে হতো। আমি যাচ্ছি শ্রীসঙ্গ ক্লাবের কাছে, আর আমি হচ্ছে 1200 টাকা আর্ন করে যাবো। তো এখনো অবধি আমার নেট লাগবে হচ্ছে 1200 টাকা। হ্যাঁ, এখনো অবধি আমার নেট 1200 টাকা লাগবে, 1200 টাকা নেট ইনকাম করবো, তারপরে বাড়ি যাবো। কারণ আমার তেল যে ভরার কথা ছিল, তেল মানে 200, তখন আমার কাছে একটু আগে আমার কাছে 230 টাকা ছিল, তো 230 টাকা তেল ভরেছি। আর এখন হচ্ছে 500 টাকা আছে, টোটাল 730 টাকা তেল ভরলাম। তাহলে হচ্ছে তেলের টাকা রেডি হয়ে গেল, তাহলে আমার লাগবে এখন 1200 টাকা নেট, 1200 টাকা ইনকাম করবো। আর এখন 7টা বেজে গেছে, জানি না কি করে পসিবল হবে। তবে আজকে আমি হাল ছাড়বো না, কালকে আমি হাল ছেড়ে চলে গেছিলাম, কারণ অনেক বেশি রাস্তা জ্যাম ছিল। তো আজকে আমি হাল ছাড়বো না, আজকে আমি ধরে থাকবো হাল। আর একটুখানির জন্য আমার লস হয়ে গেল অনেক বেশি একটা অ্যামাউন্ট, যেটা হচ্ছে কি বলবো, মানে 1 ঘন্টা সময়কে নষ্ট করে দিল। অ্যামাউন্টটা বেশি না, মানে 7 টাকাই বেশি ছিল, কিন্তু সাথে আমার 1 ঘন্টা সময় নষ্ট করে ফেলেছে। তো যাই হোক, এখন একটা ট্রিপ দেখতে পাচ্ছি না, কি মনে হচ্ছে ট্রিপ দেখতে পাচ্ছি 5 কিলোমিটার যাবে, 220 টাকা দিক। কিন্তু না, আমি দেখছি না, বেশ কিছুক্ষণ ধরে দেখছি যে ট্রিপ তো ঢুকছে, অ্যামাউন্ট অনেক মানে কম দেখাচ্ছে, মানে এত কম অ্যামাউন্ট দেখাচ্ছে, মানে বুঝে উঠতে পারছি না যে এত কম অ্যামাউন্টে আমি গাড়িটা চালাবো কোথা থেকে, সার্ভিসটা কি করে দেবো এত কম অ্যামাউন্টে। এমনকি যাত্রীর সাথে যারা চালায়, আমি আজকে যাত্রীর সাথে অন করেছিলাম, সেখানেও একই অবস্থা, মানে ভেবে উঠতে পারছি না যে কি করে সার্ভিস দেবো। ले हलवा ये तो किस कर दिया रे। আমি তো ঢুকছি, কিন্তু এই যে ব্যাটা আছে কিছুতেই ঢুকতে পারছে না, এর মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পিছন দিক থেকে পায়খানা বেরিয়ে গেল, আর বুঝতে পারছে। তো আমি চলে এসেছি মানে বাইপাসের কাছে, মানে জেপসলং সরণি শ্রীসঙ্গের কাছে। ভেতর দিয়ে শর্টকাট মারলাম বলে আমার খুব বেশি তেলটা পড়লো না, আমি চলে এলাম শ্রীসঙ্গের কাছে। আর এখান থেকেও ভাড়া আছে, ভাড়া নেই তা না, কিন্তু এখানে থেকে যে ভাড়াগুলো আছে না, সেইগুলো নিয়ে যাওয়া যাবে না, কারণ ওখানে গেলেও গ্যারেজ হয়ে যাবে। আমাকে এমন যে মেন সিটির মধ্যে ঢুকতে হবে, মানে টালিগঞ্জ এরিয়াতে ঢুকতে হবে, তবে গিয়ে যদি আর্ন করতে পারি 1200 টাকা। আমি জানি না হবে নাকি, চেষ্টা করব। তো শ্রীসঙ্গের কাছে চলে এলাম, দেখতেই পাচ্ছ। আমি এখন আছি ক্যালকাটা সুইটস। হ্যাঁ, ক্যালকাটা সুইটস কাছে আছি, মানে নিউ যে রাস্তাতে ক্যালকাটা সুইটস আছে ওখানটাতে আছি। তো আমাকে গাড়ি এখন এখান থেকে ঘোরাতে হবে। আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বলতে পারিনি, কারণ আমি আমার বাড়ির লোকের সাথে ফোনে কথা বলছিলাম, যার কারণে আগের ট্রিপের ডিটেলসটা তোমাদের বলতে পারিনি। কিন্তু হচ্ছে এখন হচ্ছে তোমাদের ডিটেলসটা বলে ফেলছি। আর আমি যেখান থেকে গাড়ি ঘোরাচ্ছি না ভাই, এত ক্রিটিক্যাল কি বলবো, মানে গাড়ি ঘোরানোর জন্য ভাই সবার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, দাদা গাড়ি ঘোরাবো একটু যাই দেবেন এরকম। তো যাই হোক, মোটামুটি, আরে বাপরে বাপ, আগের ট্রিপটাতে 130 টাকা ভাড়া নিয়েছি। হ্যাঁ, 1.7 কিলোমিটার এসছি ফের। প্রথম ট্রিপটাতে তো 123 টাকা পেয়েছিলাম, 23 টাকা না 24 টাকা। আর এই ট্রিপটাতে 130 টাকা নিয়েছি, তাও কিনা 1 কিলোমিটার আসার জন্য, 1.7 কিলোমিটার আসার জন্য, বুঝতে পারছো, 1.7 কিলোমিটার আসার জন্য 130 টাকা ভাড়া নিয়েছি। তো এখানে মজাদার ব্যাপার হচ্ছে, ভাড়াটা নেওয়ার পরে আমি যখন এখানটাতে ঢুকছিলাম, এই সামনে যে মিয়ামোড় এটা দেখছো, এই সামনে যে মিয়ামোড় এটা দেখছো না, এখান থেকেই এর পাশের গলি থেকেই ভাড়া ঢুকেছে। তো আমি ভাড়াটা দেখে নিয়েছিলাম যে ভাড়া একটা ঢুকছে।
কিন্তু আমি ভাবছিলাম যে বড় তলা দেখাচ্ছে, তো অনেকটা যেতে হবে, এইভাবে ভাড়াটাকে অ্যাকসেপ্ট করিনি, মানে রিকোয়েস্ট পাঠাইনি। তারপরে হচ্ছে এখন হচ্ছে একটা ভাড়া দেখলাম যে ওই ভাড়াটা এখনও রয়েছে এবং সেটা 400-500 মিটারের মধ্যেই দেখাচ্ছে। তো ওখানে প্যাসেঞ্জারকে নামানোর পর ঘুরিয়ে ইনস্ট্যান্ট আর একটা ট্রিপ পেয়ে গেলাম, যার ভাড়া হচ্ছে 3.5 কিলোমিটারে 170 টাকা ভাড়া। হ্যাঁ, 3.5 কিলোমিটারে 170 টাকা ভাড়া। তো এরকমভাবে যদি ভাড়া কনস্ট্যান্ট পেতে থাকি তাহলে কাজ আমার হয়ে যাবে। তো আমি এটা নিয়ে যাবো হচ্ছে কালীঘাট আসার সঙ্গর কাছে। কালীঘাট আসার সঙ্গ যে ক্লাবটা আছে যেখানে দুর্গাপূজা হয়, তো সেখানে নিয়ে যাবো। তো আগের ট্রিপটাতে হিউজ প্রফিট করেছে, আর এই ট্রিপটাতেও বেশ ভালো লেভেলেরই প্রফিট হয়েছে। দুটো ট্রিপেই প্রফিট হয়েছে। আর আগের ট্রিপটাতে প্রফিট হয়েছিল, কিন্তু প্রথম ট্রিপটাতে কি হয়েছিলাম, বেহালা থেকে যখন বেরোলাম ফার্স্ট ট্রিপ নিয়ে বেহালা টামনিপুরে ঢুকতাম, তো ওই ট্রিপটাতে না প্যাসেঞ্জারকে নামানোর পর আমাকে অনেকটা যেতে হয়েছিল খালি গাড়ি নিয়ে, যার জন্য একটু কস্টিংটা হাই হয়ে গেছে। ঠিক আছে, তাও মোটামুটি বেরিয়ে ধরো ছোটো ছোটো ট্রিপ মারলাম, ওই ধরো 130, আবার 130, তাহলে কত হলো, 260 টাকা হয়ে গেল। 260 টাকা ক কিলোমিটার চালিয়ে, 4 কিলোমিটার চালিয়ে 260 টাকা। তো যথেষ্ট ভালো ভাড়া খাটি আমি, এরকম ব্রেন খাটিয়ে। আমি সবসময় ব্রেন ইউজ করি, ব্রেন, ইউজ ইউর ব্রেন। ঠিক আছে, ভুলভাল কিছু না করে ব্রেনটা একটু ভালো করে ইউজ করলে শর্ট ট্রিপে হিউজ প্রফিট করা যায়, এবং লং ট্রিপ আমাদের জন্য লস। আমি সবসময় সবাইকে বলি লং ট্রিপ করা লস, শর্ট ট্রিপ করো। 4 কিলোমিটার 260 মেরে দিলাম। এটাই যদি লং ট্রিপ করতাম না, 9 কিলোমিটার ট্রিপ করতে হতো, তবে 270 টাকা পেতাম। তো এখন নেক্সট প্যাসেঞ্জার গাড়ি চলে এসেছি, তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এখন হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, রং ওয়েতে যাচ্ছে, এটা বলে ওয়ান ওয়ে। হ্যাঁ, আমি এরমভাবে টাচ করে ঘুরিয়ে নিলাম গাড়িটা, এইদিকে ঢুকিয়ে দিলাম, ওয়ান ওয়ে দিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এরকম একটু শর্টকাট মাঝে মাঝে নিতে হয়, শর্টকাট নিলে ওরা কেস হয় না, কিন্তু হ্যাঁ পুলিশ থাকলে গল্প হয়ে যেত। তো এখন এটা ভাড়া পেয়ে গেছি, খুব সুন্দর অসাধারণ ভাড়া পেয়েছি। এই কারণে অসাধারণ ভাড়া বলছি, কারণ আমি লাস্ট ড্রপ করবো হচ্ছে গড়ফাতে। ফার্স্ট ড্রপ হচ্ছে কুদঘাটে আছে, আর সেকেন্ড ড্রপ হচ্ছে গড়ফাতে আছে। আর এখানে যেই মেন মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এটাই যে এখানে আমি 400 টাকা ভাড়া পেয়েছি 10 কিলোমিটার। প্রথমবারে ট্রিপটা যখন ঢোকে 355 টাকায়, তারপরে এটা দেখাচ্ছিল আমি 410 করছিলাম, রিজেক্ট হয়ে 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 কেউ মনে হয় নিয়েছিল, নিয়ে আবার ক্যান্সেল করে দিয়েছে, আবার আমার কাছে এসছে। তো আমি যেখানে ড্রপ করেছি এক্ষুনি সেখান থেকে ভাড়াটা ঢুকেছে। থিয়েটার পাড়া বলতে পারো, বা বাদান্তল আসার সঙ্গে সামনে যে থিয়েটারটা আছে, ওই থিয়েটারের কাছ থেকেই ভাড়াটা ঢুকেছে। তো এটা হচ্ছে সলিড ট্রিপ। তারপরে আমি বলি 410 টাকা, তো 400 করে দেখি যদি নেয়, মানে এটা রাউন্ড ফিগার হবে, রাউন্ড ফিগার দিতে প্রত্যেকটা মানুষ পছন্দ করে। তো সেটা হচ্ছে 400 করলাম, যে সঙ্গে সঙ্গে দেখলাম আমাকে অ্যাকসেপ্ট করে নিল। আর এখন আমি প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি। হ্যাঁ, প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি। আর এটা দিয়ে ঢুকলাম, আমাকে দেখাচ্ছিল তো এখনো 500-400 মিটার ঘুরিয়ে, তো আমি 500 মিটারের মধ্যে প্যাসেঞ্জার পেয়ে গেলাম। তো এটার জন্য আমার জন্য যথেষ্ট ভালো। সবথেকে বড় ব্যাপার হচ্ছে কুদঘাট ড্রপ করবো, তারপর হচ্ছে গড়ফা চলে যাবো, মিলিয়ে মিশিয়ে 400 টাকা পাবো। আমাদের 300 টাকা আছে, 400 হলে 700 হয়ে গেল, এখনো 500 টাকা লাগবে। 500 টাকা হলে পরে খেল খতম আজকের দিনের মতো, কারণ আজকে আমার টার্গেট 1200 টাকা আমাকে আর্ন করতেই হবে। তবে অলরেডি বাড়িতে 1000 টাকা পাঠানো হয়ে গেছে, এই যদি 1200 টাকা আমি আর্ন করতে পারি তাহলে 2200 হয়ে যাবে। তো চলো প্যাসেঞ্জারের গাড়ি চলে এসেছি। আনএক্সপেক্টেড আমি এখান থেকে আবার ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, মানে আমি ভেবেছিলাম গড়ফা হিলসে হয়তো ভাড়া পাবো না, সত্যি বলছি, এটাই ভেবেছিলাম যে গড়ফায় এসে আমার ব্যবসা হয়ে যাবে গড়ের মাঠ। ঠিক আছে, তো দেখলাম না, এখানে আসার পরে 2 মিনিটও আমায় বসতে দেয়নি, তার আগে আমি নেক্সট ট্রিপ পেয়ে গেছি। নেক্সট ট্রিপটা কি করে পেলাম আমি নিজেও ভেবে পাচ্ছি না, কারণ এখানে এসে দেখি না একটাও ট্রিপ নেই, একটাও। হ্যাঁ, টালিগঞ্জের আশেপাশে থাকতাম, ট্রিপ আছে জানতাম, দ্যাটস ফাইন, কিন্তু ভাই এখানে যখন এসে দেখি ট্রিপ নেই, তারপরেও না আমি ভাবছি যে ট্রিপ যদি পেয়ে যায় ভালো হয়, ট্রিপ যদি পেয়ে যায় ভালো হয়। বলতে না বলতে জাস্ট গাড়ির স্টার্টটা বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে ট্রিপ পেয়ে গেছে। এটাকে বলা হয় কপাল। কপাল, কপালে আরেক নাম গোপাল বলে না। তো আমার অ্যাকচুয়ালি 700 টাকা হয়ে গেছে, আর 500 টাকা দরকার ছিল। তো এই ট্রিপটাতে আমি পাবো হচ্ছে ভাড়া 170 টাকা মনে হয় ফের। তো হ্যাঁ, 170 টাকা পাবো এই ট্রিপটাতে। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে রিজেন্ট পার্ক। ঠিক আছে, রিজেন্ট পার্ক নিয়ে যাবো, অনলি 5 কিলোমিটারও রাস্তা না, 4.5 কিলোমিটার রাস্তা, 170 টাকা। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি, যার কারণে ভাবলাম এটা নিয়ে বেরিয়ে যায়। এটা ছাড়া মানে আর অন্য কিছু ভাবাই যাবে না। তো ব্যাপারটা হচ্ছে 170 টাকা আবার পেয়ে গেলাম, মানে আমার সাথে 700 170, মানে 800 900 টাকা হয়ে গেছে। আর 300 টাকা দরকার, 300 টাকা না কিন্তু 400 টাকা লাগবে, কারণ আমাকে ইন ড্রাইভে 100 টাকা রিচার্জ করতে হবে। তো ইন ড্রাইভে 100 টাকা রিচার্জ করার পরে আমার লাগবে হচ্ছে 400 টাকা টোটাল। তো আশা করছি রিজেন্ট পার্কে গিয়ে আরামসে ট্রিপ পেয়ে যাবো, 200 করে ছোটো ছোটো দুটো ট্রিপ মারবো, 100 150 200 করে, তাহলে আর 400 টাকা করে নিলে আজকের দিনটা আমার সাকসেসফুলি হয়ে যাবে আর কি, যা চাইছিলাম তাই করে নেবো। তো কালকেরেও আমার অনেকগুলো টাকার দরকার, কারণ হচ্ছে কালকে আমার ওয়াইফের জন্মদিন আছে, সেখানে একটু খরচা আছে। আবার গিটার কিনেছিলাম, গিটারের আমার টাকাটা দেওয়া হয়নি এখনো, 1200 টাকা দাদা আমার কাছ থেকে পাই। সেই দাদাকে বলেছিলাম কালকে টাকা দেবো, তো দেখি কালকে কত কি টাকা ইনকাম করতে পারি।
সেই দাদাকে কিছুটা হলেও টাকা আমাকে পাঠাতেই হবে, নয় সম্মান অসম্মানে মানে অসম্মান হবে, ওনাকে অসম্মান করা হবে আর আমার সম্মান নষ্ট হবে আর কি, দুটোই হবে একসাথে। তো চলো প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই যতটা তাড়াতাড়ি পারি। আমাকে নেক্সট মানে পরপর আরও 200 করে 400 মারতেই হবে, নয় হবে না। আমি এখন আছি গল্ফ গ্রিনের রাস্তাটাতে। হ্যাঁ, গল্ফ গ্রিনে যে দূরদর্শন আছে, দূরদর্শনের সামনে থেকে একটু ইউটার্ন নেবো। অ্যাকচুয়ালি আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা একদম পারফেক্ট ছিল আমার জন্য, আমি জানতাম ওখান থেকেই বুকিংটা পাবো। কিন্তু না মানে কি বলবো, আমি প্রায় কিন্তু দাঁড়িয়ে আছি 1 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ 1 ঘন্টা 20 মিনিট কোথায়, 20 মিনিট কোথায়, 50 হয়ে গেছে। 1.5 ঘন্টা, পুরো 1.5 ঘন্টা। আমি এখানে 9টা 20-তে এসেছিলাম, এখন বাজে 10টা 50। তো পুরো 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি 400 টাকার জন্য শুধু। হ্যাঁ 420-30 টাকা লাগবে আমার ওই অ্যামাউন্টের জন্য। ভাই আমি 1.5 ঘন্টা ধরে স্টিল এক জায়গায় দাঁড়িয়ে আছি, বুঝতে পারছো তোমরা কতটা টাকাটা আমার দরকার। তো যাই হোক, মানে আমি ভাবতে পারিনি যে মানে অ্যাকচুয়ালি না, আমি যেখানটাতে দাঁড়িয়েছিলাম এক্স্যাক্ট সেখান থেকে পুরো ভাড়াটা ঢুকেছে। মানে আমি ভেবে পাচ্ছি না, মানে এক্স্যাক্ট আমি যেই জায়গাটাতে ছিলাম, যেই লোকেশনে ছিলাম সেখান থেকেই ভাড়াটা ঢুকলো। অথচ যতক্ষণ আমি ওখানে দাঁড়িয়েছিলাম তখন ততক্ষণও ভাড়া ঢুকেছিল 2-1 বার, তবে সেইগুলো আমি মিস করে দিচ্ছি। সেই ভাড়াগুলো না 110 টাকা, 120 টাকা, 130 টাকা এরকম ভাড়া ঢুকছিল। কিন্তু সব কটা ভাড়াই না সাউথ সিটি আর যোধপুর পার্কে ঢুকছিল। কিন্তু সাউথ সিটি আর যোধপুর পার্কে যদি যাই আমি জানি আরও ফেসে যাবো, কারণ ওর থেকে বেশি লোকালিটি আমি দেখছি না আজাদগড় বাজারের কাছটাতে, ওই যে এই সাইডটাতে দেখছি। মানে কি বলবো তোমাদেরকে, মানে লাস্ট পর্যন্ত আমি ভেবে পেলাম না। মানে আমি অ্যাকচুয়ালি এখানটাতে ছিলাম আর এই ডান দিকে দেখছি পাচ্ছ বাস স্ট্যান্ড, বাসগুলো দাঁড়িয়ে আছে। এদিকে টয়লেট করার জন্য আমি এসেছিলাম অ্যাকচুয়ালি। এসে দেখি যেখানে লেখা আছে বড় বড় করে এখানে টয়লেট করা নিষিদ্ধ। তো আমি একটু এগিয়ে গিয়ে করলাম, যার কারণে আমাকে মানে বলতে পারো 800-700 মিটার আমি রিটার্ন আসছি। তার মানে আমি 700 মিটারের বেশি গেছি। মানে হ্যাঁ বলতে পারো আমি 1 কিলোমিটার গেছি, 1 কিলোমিটার গেছি টয়লেট করার জন্য। তো খালি গাড়ি নিয়ে 1 কিলোমিটার গেছি টয়লেট করার জন্য, আমার 700 মিটার এসেছি রিটার্নে প্যাসেঞ্জার পিক আপ করার জন্য। আর এখন 215 বাস স্ট্যান্ডের সামনে আছি। এখান থেকে আমার প্যাসেঞ্জার আছে, এবার প্যাসেঞ্জারকে একটু টর্চ নিয়ে খুঁজতে হবে, বুঝলে ভাইয়া। এবার টর্চ নিয়ে খুঁজতে হবে প্যাসেঞ্জারকে, একটু টর্চ নিয়ে খুঁজে খুঁজে বেড়াই। এখন আমি আছি শখের বাজারে। হ্যাঁ শখের বাজারের কাছে আছি। এটা চণ্ডী মাতা মন্দির, মানে শখের বাজারে যে চণ্ডী মেলা হয় ওই চণ্ডী মেলার কাছে আছি এক্স্যাক্ট। আর আনএক্সপেক্টেডলি আমি এখান থেকে ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, আমি এখান থেকে ভাড়া পেয়ে গেছি, যেটা আমি ভাবতে পারিনি। প্যাসেঞ্জার 5 কিলোমিটার যাবে। আর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের একটু আমি বলে দিই। আগের ট্রিপটাও অসাধারণ ট্রিপ ছিল, এই কারণেই বলছি অসাধারণ ট্রিপ ছিল, কারণ আগের ট্রিপটায় প্যাসেঞ্জারকে দেখালো আমাকে দেখালো 8 কিলোমিটার। এবার 8 কিলোমিটার থেকে না আমি ফের পেয়ে গেছিলাম প্যাসেঞ্জারের ওপরে। কারণ প্যাসেঞ্জার এত বেশি বার্গেনিং করে রেখেছে, এটাই আমি চিন্তা করছিলাম। আর সত্যি কথা বলতে প্যাসেঞ্জারটা বার্গেনিং করেছে 100% শিওর। কারণ উনি না 220 টাকায় 8 কিলোমিটার রাস্তা আসবে এরকম প্ল্যান ছিল। তো 8 কিলোমিটার রাস্তা মিনিমাম 270-80 টাকা ভাড়া হয়। এবার সেখানে 270-80 টাকা ভাড়া হয়, সেখানে 220 টাকায় আসবে। তো তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি। তো 280 টাকায় মানে 280 টাকা ভাড়া হয়, প্যাসেঞ্জার 220 টাকা করে রেখেছিল। তো নর্মালি আমি তাও 250 টাকা করেছি। 50 টাকা করার পর 8 কিলোমিটার দেখাচ্ছিল, আমি মাথা বিগড়ে গেছে আমার। আমি কী ব্যাপার 8 কিলোমিটার তোমার কত বার্গেনিং করেছে প্যাসেঞ্জারটা। যদিও উনি একজন অ্যাডভোকেট ছিল। তারপর দেখলাম যে আমি ভেতর দিয়ে একটা রাস্তা দিয়ে চলে এলাম, যার জন্য আমার ডিস্টেন্স 1 কিলোমিটার কমে 7 কিলোমিটার হয়ে গেল। তো 7 কিলোমিটারে পেয়ে গেলাম 250 টাকা ভাড়া পেয়ে গেলাম। তো আমার জন্য যথেষ্ট ভালো ভাড়া 250 টাকা। কারণ তোমরা সবাই জানো 7 কিলোমিটার 250 টাকা যথেষ্ট ঠিকঠাক ভাড়া আর কি। কেন 7 কিলোমিটার 221 টাকা হয়, 250-40 টাকা বেশি কোম্পানিকে দিতে হবে, 40 টাকা ধরে নাও। দেখো রাজার বেড়া যাচ্ছে, দেখো মানে একটা টাইমিং আছে ভাই সিগন্যালের। মানে রাজার বেড়া যাচ্ছে, দেখো দেখো রাজার বেড়াকে দেখো, এই রে। তো সামনে একটা রাজার বেড়া ছিল, দেখলো তো রাজার বেড়া ঢিগির ঢিগির করে চালাচ্ছে, ওর জন্য আমি সিগন্যাল খেয়ে গেলাম ফালতু। মানে কিছু কিছু ছেলে পুলে হয় না ভাই, মানে একটা ছাঁটের একটা বাইক পেলো 50-60 হাজার টাকা দামে, সালা নিজেকে 30 মার খা ভাবতে শুরু করে দিল। মানে কি বলবো, মানে কিছু বলার নেই আর। তো যাই হোক, এখন মানে তারপরে আমি চলে এলাম শখের বাজারে। এবার এখানে এসে না আমার অ্যাকচুয়ালি রাত্রি 10টার থেকে খিদে পেয়েছিল। তো তখন আমি খাইনি। আর এখন আমি কি টার্গেট নিয়েছিলাম খাবো। তো এখানে এসে 10 টাকা আমি গুড্ডে বিস্কুট কিনলাম, কিনে রাবা কাপ খেয়ে ফেললাম। খেয়েটে বসে আছি রিল্যাক্সে, বসে বসে একটুখানি মোবাইলে ঘাঁটা যাকে বলে, মোবাইলে ইউটিউবে এটা সেটা দেখছিলাম। মানে একটু গেমের ব্যাপারে দেখছিলাম, কি নতুন গেম রিলিজ করছে এসবগুলো দেখছিলাম। দেখতে দেখতে দেখি একজন জেনেক্স ভ্যালি যাবে 5 কিলোমিটারে 190 টাকা দিয়ে রেখেছি। আমি বলি 220 টাকা দিলে আমি চলে যাবো, কারণ আমাকে পিক আপ করতে যেতে হচ্ছে 2 কিলোমিটার। তো একটা প্যাসেঞ্জারের জন্য আমি 1 কিলোমিটার চাই, সেখানে 1 কিলোমিটার আমি বেশি যাচ্ছি।
সেক্ষেত্রে প্যাসেঞ্জার ভাই 30 টাকা এক্সট্রা দিয়ে দিয়েছে। কোনো অসুবিধা নেই, প্যাসেঞ্জার 5 কিলোমিটার যাবে, 200 টাকা ভাড়া দিয়েছে, যথেষ্ট ভাড়া, ভালো ভাড়া দিয়েছে, এবং আমি পিক আপ করার জন্য 20 টাকা চার্জ করেছি, টোটাল 220 টাকা। তো এখন প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি, আর আমাকে না সবাই আজকে ক্যাশ দিচ্ছে, আমি ভীষণ ইরিটেটেড হয়ে রয়েছি, কারণ আমাকে না অনলাইনে ইন্টারনেটটা রিচার্জ করতে হবে। ইন্টারনেটটা রিচার্জ করতে পারলে ভাই বাড়িতে না সব কিছু আমার অনলাইন, মানে আমার বাড়িতে না কেবিল টিভি বলে কিছু নেই, সব অনলাইন, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে আমার ফ্যানও চলে অনলাইনে, লাইট চলে অনলাইনে, টিভি চলেও অনলাইনে, সব কিছু অনলাইনে চলে। উইদাউট ইন্টারনেট আমার বাড়ি একদম পুরো জিরো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাকে না প্রচণ্ড সাফার করতে হয়েছে হয়তো আজকে বাড়ির লক্ষ্যে, আমি সেটা বুঝতে পারছি, সেটা আমার দোষে হয়েছে, আমি খেয়াল করিনি। আমার কাছে কোনো মেসেজ আসেনি এয়ারলাইন্সের তরফ থেকে যে আমার ইন্টারনেট কালকে শেষ হয়ে যাচ্ছে, বা 2 দিন আগে একটা রিমাইন্ডার দিয়ে দেওয়া উচিত, তো সেইগুলো আসেনি বলেই আমি বুঝতে পারিনি। অ্যাট লাস্ট হচ্ছে আমি মানে পুরো ফেসে গেছিলাম বলতে পারো। আর এখন হচ্ছে এই গাড়ির উপর দিয়ে জল পড়ছে, মানে গাড়িটা না পুরো ঘিমে এমন অবস্থা হয়ে গেছিলো, মানে দেখে মনে হচ্ছিল না যে বরফ পড়ছে গাড়ির উপরে, মানে আমার এসিটা এমনই। তো এখন হচ্ছে এসিটা অনেকক্ষণ ধরে বন্ধ করে রেখেছি, এখন তো অন করে নিয়েছি এসি। তো এখন হচ্ছে দেখছি যে গাড়ির কাঁচ দিয়ে না জল টপে পড়ছে, দেখে মনে হচ্ছে কেন আবে ভাই কোথায় কোথায় এরা ঢুকিয়ে দেয়। এখন না মনে হচ্ছে হ্যাঁ গাড়ি থেকে জল পড়ছে না মনে হচ্ছে, মানে বৃষ্টি বৃষ্টি হয়েছে আর কি। আর এখন হচ্ছে যে প্যাসেঞ্জারটিকে কাছে যাচ্ছি, সেই প্যাসেঞ্জারটি আশা করি ভালো হবে, কারণ আমি কনফার্মেশন নিয়ে নিয়েছি যে উনি যাবে, আর ওনাকে নিয়ে যাবো জেনেক্স ভ্যালি। জেনেক্স ভ্যালি মানে আমার বাড়ির রাস্তাতেই, তো ওনাকে জাস্ট ড্রপ করবো আর সিধা বাড়ি ঢুকে যাবো। তবে আমি চাইবো ওনার কাছ থেকে একটা সাহায্য, উনি যেন আমাকে অনলাইনে পেমেন্টটা করে, কারণ হচ্ছে ক্যাশে করলে না আমি খুব বড় বিপদে পড়ে যাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই।